আজকের টপিক আমাদের কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাই তো আজকের টপিক। দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর যে জিনিসটা আমরা কিভাবে বুঝবো, তাই তো? তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে বুঝবো? নীল ব্যানার্জি বলো তো। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকলে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। ধরো তোমরা কোনো ডিসিশন নিয়েছো যে আমি আগামী 3 দিন পর কোনো কাজ আমি করব, সেই কাজটা এই টাইম থেকে এই টাইম চলতে থাকবে। ভবিষ্যতে যে কাজটা চলতে থাকবে সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, তাই তো? তুমি বলো ফিউচার কন্টিনিউয়াসের রুলস কি হবে, মানে স্ট্রাকচারটা? প্লাস শ্যাল বা উইল প্লাস বি মেন ভার্বের সঙ্গে ইন তারপরে অবজেক্ট। ঠিক আছে, একটু রুল স্ট্রাকচারটা ভালো করে বলো। সাবজেক্টের পর শ্যাল বা উইল, তারপরে প্লাস বি প্লাস মেন ভার্বের সঙ্গে ইন আইএনজি, আইএনজি হ্যাঁ, প্লাস অবজেক্ট। প্লাস অবজেক্ট। আবার কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকতেও পারে, নাও পারে, ঠিক আছে? থাকতেও পারে, নাও পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে, ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল দেওয়া যাক। তাহলে তুমি বলো, অভয়া দত্ত বলো যে ছেলেটি তখন পড়তে থাকবে, কি হবে? বাহ। যদি বলা হয় আমি তখন খেতে থাকবো, বাহ। আমি তখন লিখতে থাকবো, গুড। এবার নাফিসাকে বলি, বলো তো যে লোকটি তখন কিছু কিনতে থাকবে, কিছু কিনতে থাকবে, সামথিং, বাহ, গুড। তারপরে গৌরব বলো যে অঞ্জলি তখন স্কুলে যেতে থাকবে। অঞ্জলি উইল বি গোয়িং টু স্কুল। হ্যাঁ, অঞ্জলি উইল বি গোয়িং টু স্কুল, তখন হলে দেন। ঠিক আছে, বুঝতে পারলে তো? তাহলে ফিউচার কন্টিনিউয়াস বুঝতে পারা গেল, ভবিষ্যৎকালে যে কাজটা চলতে থাকবে, ঠিক আছে? তারপরে তুমি বলো যে তারা কিছু বই কিনতে থাকবে, They will be buying some books. দে উইল বি বাইং সাম বুকস, ক্লিয়ার?